হ্যালো এভরিওয়ান, বিদেশে আমাদের ছোট্ট রথযাত্রার আয়োজন আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। হঠাৎ করেই ডিসাইড হলো, এক বান্ধবী বলল যে আমি বাড়িতে রথ বানিয়েছি, তো সবাই মিলে চলে এসো, তো বাচ্চাগুলোকে নিয়ে টানা যাবে। তাই এই দেখুন, সুন্দরীকে রেডি করে আর আমরাও রানা অফিস থেকে আসার পর রেডি হয়ে পৌঁছে গেছিলাম আমার ওই বান্ধবীর বাড়িতে। আর এখানে ওরা সব পুজোর আয়োজন করেই রেখেছিল, শুধু আমাদের ওয়েট হচ্ছিল, আমরা যেহেতু দূরে থাকি। আর এই যে দেখুন কি সুন্দর আমার বান্ধবী আর তার হাজব্যান্ড মিলে ছোট্ট রথটা বানিয়েছে। রথের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি। আর এখানে দেখুন জীবন্ত জগন্নাথ, ওই যে ছোট্ট বলরাম বসে আছে মায়ের পাশে, আর এই যে ছোট্ট সুভদ্রা, যে মায়ের কোল থেকে নামতেই চাইছিল না, মনে হচ্ছিল ও ভয় পেয়ে কি যেন একটা হচ্ছে। আর এই যে আমরা ছোট্টখাটো একটুখানি পুজোর আয়োজন করেছিলাম রথ বানিয়ে। আর এই দেখুন আরেকজন ক্যামেরাম্যান দেখছেন, আর তার ক্যামেরাটাকে আগে দেখে নিন। তো সন্ধেবেলা মানে সবাই এসে যাওয়ার পরে ভগবানকে একটু ভোগ প্রসাদ দিয়ে আর ছোট্ট করে একটু পুজো করে আরতি করে তারপরে সবাই মিলে ডিসাইড করেছিলাম যে রথ টানতে যাব। তো এখানে সেটাই হলো, ছোট্টখাট্টো একটু যেরকম সামর্থ্যের মধ্যে আর কি পুজো করা যায়। আর আরতি করার পরে তারপরে ভাবলাম যে একটা সবাই ছোট্ট বাচ্চাগুলো মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের জীবন্ত, তাদের একটু ছবি তুলবো। কিন্তু আমার মেয়েটাকে দেখছেন কি যে ওখানে বসতেই চাইলো না, আর সবাইকে দেখে ও একটু আর কি ঘাবড়ে গেছে। রোজ এত মানুষ দেখে না, তো তাই অনেকজনকে মুখ চেনাও হয়নি এখনও, তাই ও কিছুতেই বসলো না। তো ওরা বললো যে তুই ওকে কোলে নিয়ে বস, তাহলে তিনজনের একটা ছবি হবে। তো যাই হোক, কোনো রকমে তিনজনের একটা ছবি তুলে সব বাচ্চাগুলোরও আলাদা আলাদাভাবে রথের সাথে ছবি তোলা হলো। তারপরে আমরাও কিছু ছবি তুললাম, আর সব ফটো সেশন এই সব শেষ করার পরে আমরা তারপরে গেলাম রথ টানার দিকে। বাচ্চাগুলো যেহেতু আছে ওদেরই আনন্দ, তাই ওদেরকে দিয়েই শুরু করা হলো। তো ছেলে দুটো তো বেশ আনন্দ করেই একে অপরের সাথে রথ টানতে লাগলো। কিন্তু আমার মেয়েটা দেখুন, এখানে ছেলেগুলো কি সুন্দরভাবে রথ টানছে, আর আমার মেয়েটা ওদিকে ওর বাবাকে জড়িয়ে সে কি এক কান্না। প্রথমে ভাবলাম একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে, কি হচ্ছে ঠিক বুঝতে পারছে না, কিন্তু তারপরে দেখলাম যে না, ও এই জিনিসটাকেই মনে হয় খুব একটা মানে বুঝতে পারছে না তো কি হচ্ছে। আর এই দেখুন, ওকে দিয়ে কত চেষ্টা করালাম যে বাকি দুজনের সাথে তুইও একটু টান, আর ও সেই কাঁদতে কাঁদতে মনে হচ্ছে রথ যেন ওকে চাপাই দিয়ে দেবে। তো কাঁদতে কাঁদতে ওর বাবার কাছেই গেল। তো কিছুতেই ওকে দিয়ে আর রথ টানানো গেল না, একবার বাবার কাছে একবার মায়ের কাছে। তো যাই হোক, পরে ওপরে এনে ভালো করে জামা কাপড় চেঞ্জ করিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করলাম। সেই ফুটেজ আর রাখিনি, কারণ তখন এত গল্প গুজবে সবাই মশগুল যে আর ভুলেই গেছি ক্যাপচার করতে। তারপরে বাচ্চাগুলোও একটু মজা করলো, আর আমরাও তারপরে যে যার নিজের বাড়ি ফিরে গেলাম। আর এভাবেই কাটলো আমাদের এই বছরের রথযাত্রা।